হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন, কে কোথায় আছেন? দেখো আজকে চলে এসেছি সমুদ্র ঘুরবো বলে করে। তো অনেক দিন থেকে মনে ভাবছিলাম যে সমুদ্রের ব্লগ বানিয়ে আপনাদের সামনে পেশ করব। আজকে চলে এসেছি, কিন্তু মৌসুমটা ভালো না ভাই। এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার, এই যে পিছনে না, পিছনেই যাকে বলে, এখানেই সমুদ্র ঢেউ। এখানে প্রায় লোক আসতে যায় এই হলিডে ছুটির দিনেই। তো বেশিরভাগ লোকটা হয় তোমার রবিবারে। আজকে পুরোটাই খালি খালি দেখাচ্ছে। দেখো আমি দেখাচ্ছি, এই দেখো সামনে দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ পিছনে, এগুলো তো লোক ভরে থাকে একদম, সেই লোক। আর আজকে হাওয়াটা অত নাই, মানে হালকা পাতলা আছে আর কি, সেরকম হাওয়াও নাই। তো লোকজনের কারণে আর কি ভালো লাগে না, আজকে মোড়টা ভালো নয়। আর কালকে আপনাদের সামনে ব্লগ দিতে পারিনি, কারণ কালকে কী যে হলো হঠাৎ আমি কিছু বুঝতে পারলাম না। 9টা-10টা নাগাদ আমার মুডটা অফ হয়ে গেল, কিছুতেই কিছু ভালো লাগলো না। ভাবলাম কিছু একটা ব্লগ করবো কি আরও কিছু, কিন্তু মোটেই ভালো লাগলো না। আমি কী যে ভাবতে পারলাম না কিছু। এই দেখো আমার পিছনে পুরোটাই সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ভাই কী যে করবো আমি দিতে পারছি না। আমার কিছু আপনারা একটু সহযোগিতা করো। হয়তো আমার আওয়াজ যাচ্ছে না আপনাদের কাছে, আওয়াজের একটু প্রবলেম হচ্ছে। আমার মানে হাওয়ার কারণে হালকা হালকা হাওয়া চলছে, ফরফর ফরফর আওয়াজ দিচ্ছে। তো ওটা একটু আপনারা ঠিক করে নেবেন, দেখে নেবেন। হ্যাঁ, তো ভাই কেমন আছেন, কোথায় আছেন, কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো, সব একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো ভিডিওগুলো করার জন্য। আপনারা লাইক কমেন্টস করছেন না ভিডিওতে, তার জন্য আমি ব্লগ বানাবার উৎসাহও পাচ্ছি না। ওই জন্য মনে হচ্ছে আমার মুডটা অফ হয়েছিল ভাই। তো প্লিজ আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রেখে নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য, ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য দেখবেন আমার চ্যানেলটি, থাকবেন সাথে, থাকবেন সাপোর্ট করবেন, বুঝলেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ইসরাইল ব্লগ 786। আমি বাঙালি ছেলে, আমি বাংলায় ব্লগ করি, আমার কোনো ইয়ে নাই, বুঝলে তো। তো ভাই পাশে থাকো, আরও কিছু দেখাচ্ছি দেখো। হ্যাঁ, আরও কিছু দেখাবো। এগুলো হচ্ছে পার্কের জায়গা, পার্কের এরিয়া, এগুলো তো ভিতরে আছে, ভিতরেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। চলো দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার ভিডিওটা পুরো দেখেন, আর লাইক কমেন্ট শেয়ার করেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন। আর চলো আমার ভিডিওগুলো কত সুন্দর হয়েছে, ব্লগটা পুরোটা দেখো। বন্ধুরা, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা জিনিস, এইগুলো দেখেন। মানে এই যে দেখতে পাচ্ছি, এটাতে সিঁড়ি করা আছে, ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠবে, এর ভিতর দিয়ে নেমে যাবে, মানে বাচ্চারা যা হয়তো খেলবে আর কি। এরকম অনেকগুলো জিনিস আছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরও মজার মজার জিনিস দেখাচ্ছি এই পার্কের মধ্যে। এই দেখো এইরকম, মানে সেম ওটা একটা আলাদা, এটা একটা কালার, মানে আলাদা আলাদা কালার করে রেখেছে, যাতে করে বাচ্চারা দেখে বুঝতে পারে এটাই চড়বো না এটাই চড়বো, বুঝতে পেরেছো। এখানে দেখো বাচ্চারা দোলনা খেলছে, আবার বাচ্চাদের দোলনা খেলার জন্য মানে বিভিন্ন রকম করে রেখেছে। এখানে দেখো বাচ্চাদের ফুটবল খেলার জন্য রয়েছে, এখানে বাচ্চারা ফুটবল খেলবে, বড়রাও খেলে আর কি, অসুবিধা নেই। দেখতে পাচ্ছ একদম বাচ্চা বড় একদম পুরো লম্বা মাঠ, অনেকগুলো টিম দেখতে পাবা এখানে, বুঝতে পারছি। তারপরের ভিডিওটা দেখো বন্ধুরা। এটা হচ্ছে পার্কের মেন গেট, গেট দিয়ে ঢোকার জন্য, পার্কের মেন গেট। সমুদ্র পার্ক দুটাই এক জায়গাতেই আছে বন্ধুরা, অসুবিধা নাই, এটা দিয়ে ঢুকতে হবে। দেখো ওপরে নামটা লেখা রয়েছে, বুঝতে পারি না আমি অতটা, তবু তোমরা দেখতে পারলে দেখে নিও জুম করে বা রিপিট করে। এই দেখে নাও নিচে পার্কটা, বুঝতে পারছি, ওপরে কী লেখাটা আছে সঠিক বুঝতে পারি না আমি। এই জায়গাটা দেখবেন, এটা দিয়ে মেন গেট, মেন গেট দিয়ে ঢুকতে হবে। মেন গেট দিয়ে ঢুকে ডাইন দিকে গেলে ওই বাচ্চাদের খেলার জায়গাটা পাবা, বাম দিকে আছে ওই মাঠটা দেখালাম সেটা আছে। আর এই যে দেখো নানান রকমের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। থেকে বিষয় হচ্ছে দাদা, এখান জায়গাতে একদম বিরক্ত করবো না, একদম এমন জায়গা, একদম এখান থেকে দুটো প্রেমিক, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে, দুজন মিলে একদম মধুর চক্র চলছিল, আর আমার জন্য একদম ভেঙে গেল। তো অবশ্যই দেখবেন, দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা, মানে তার আগে আর একটা জায়গা দেখাচ্ছি, সেই জায়গাটা দেখবেন। তারপর ওদেরকেও দেখাচ্ছি কীভাবে ভাগছে তারা আমাকে দেখে। আমি চুরি করে ক্যামেরা করছিলাম এই জায়গাটায়। ওই গাছগুলোর ছবি কি আসছে দেখো, দারুণ লাগছে না? দেখো গাছগুলোর ছবি কি আসছে, সে হারা ভাড়া একদম দেখার মতন ছবি। আমি আসিনি কেন এর আগে এগুলোতে গো। হ্যাঁ, সেই ছবি আসছে গো, দেখো একদম। আর এডিট করলে তো আরও কত কি দেখাবে নাকি বলো। একদম এই ছবিতে আমি এডিট মারবো না, সত্যিকার এডিট মারবো না এই ছবিতে। আমি তো এমনিতে এডিট অত জানি না, কিন্তু এই ছবি জলের মতন টকটক টকটক করছে, একদম ফ্রেশ ছবি একদম, সেই ছবি। খালি আওয়াজের প্রবলেম হয়তো বলা যায় না মাইকের কারণে, কিন্তু ছবি কিন্তু সেই ঝাকাস। দেখো পুরোটা এভাবে লাগানো আছে, দেখো একদম চলে গেছে পিছন তাক একদম লম্বা হয়ে। কি জায়গা রে ভাই বলো। হ্যাঁ, দারুণ জায়গা। দেখো চারোদিকে শুধু এইগুলোই গাছ একদম। এই দেখো সেই ছবি আসছে রে ভাই, কি বলবো। আরে আপনারা যদি ব্লগার হয় না, আপনারা যদি আসতে চাই, একটা পুল করা আছে, ছোট করে কেনাল আছে। হ্যাঁ, চারোদিকে আপনাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে দিলাম ছবিগুলো কেমন, ভিডিওগুলো কেমন হচ্ছে।
আর জায়গাগুলো কেমন বলবেন, অবশ্যই কমেন্ট করবেন, ভুলবেন না কিন্তু। আপনারা আমার ভিডিও দেখছেন, কমেন্ট লাইক কিছুই করছেন না, ওই কারণে আমার মনে হচ্ছিলো কালকে ভিডিও করার মনটা উৎসবটা উঠে গেছিলো। কিন্তু আপনাদের দোষ না, হয়তো আমি ভালো ভিডিও দিতে পারছি না, ওই কারণে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্টস করছেন না, এটা তো না না, আমি চেষ্টা করছি ভাই, যথেষ্ট চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জন করার জন্য। হ্যাঁ, তো আপনারা আমার সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকবেন। আরও কিছু দেখাচ্ছি চলো। আর একটা লাভার পয়েন্ট আছে, এটা একদম মেন পয়েন্ট, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা কোথাও যাবে না, আমি চুরি করে আওয়াজ পরে দেখাবো তোমাদেরকে। আমি শুধু চুরি করে ভিডিওটা করব, ছবিটা যদি খারাপ হয় বলবেন আমাকে পরে, বুঝতে পারছো? হ্যাঁ, রাখি। হ্যাঁ, এখন চলো, সামনেই আছে কিন্তু। আপনারা থাকেন, ভিডিওতে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, এগুলো হচ্ছে ভিতর এরিয়া। আপনাদেরকে বললাম না যে পার্কের ভিতর আছে, ভিতরে পার্ক করা আছে, যেগুলো ভিতর এরিয়া। আর এদিকে সব বসানোর জায়গা রয়েছে, বিভিন্ন রকমের লোক আসবে, বসবে। বিভিন্ন রকমের যে মানে যার লাভার আছে সেও থাকতে পাবে, আর যার লাভার নাই, সিঙ্গেল আছে, সেও আসে থাকতে পাবা। তো আমার প্যান্টটা আজকে দেখো প্রচণ্ড টাইট পরে নিয়েছি, বুঝতে পারলাম। প্যান্টটা নিয়ে বোকামো করে দিয়েছি, বাপরে বাপরে, বসতে পারছি না গো। প্যান্টটা নিয়ে খুব বোকামো করে দিয়েছি গো। প্যান্টটা প্রচণ্ড টাইট, আমি শোরুমে নিয়েছি, নেওয়ার সময় কিছু বুঝতে পারিনি, এখানে এসে খুলে দেখি, তারপরে দেখি টাইট। আর কিচ্ছু করার নাই ভাই, আর 1 বছর হতে চললো আমার, আর কি করব বলো? তো পড়ে তো ছিঁড়তে হবে ওকে, আর গিয়ে যে রিটার্ন করবো তারও উপায় নাই। তো ভাই এখন এসছি, আমার পিছনে আরও কি বলবো জায়গা বলা ভয় লাগছে আমাকে। হ্যাঁ, পিছনে আরও মানে লাভাল নিয়ে নিয়ে সব বসে বসে আছে, বুঝতে পারলা। ক্যামেরা ঘোরাতে পারছি না, সামনে ফৌজি দাঁড়িয়ে আছে, যদি বাই চান্স কমপ্লেন করে দেয় আমার মোবাইলটা নিয়ে নিবে ভাই। বুঝতে পারছো কত রিক্সে করতে হয়েছে ক্যামেরাগুলো। একটা ইউটিউবার ফেসবুকার হলে কয় না রে ভাই, কত যে প্রচুর রিক্স উঠাতে হয় রে ভাই, কত যে রিক্স তা আমি জানছি। তো ভাই পিছনে আমার যা রয়েছে, যে দেখতে পাচ্ছ পিছনে ঘেরা দিয়ে রয়েছে, ওখানে যাওয়া যায়, এরকম ক্যামেরা নিয়ে যায়, এমনি তুমি গিয়ে দেখতে পাবো। আর আমি দেখা মানে আমি যা ইন্টারেস্ট পেলাম, আপনারা তো পেলে না নাকি? আর আপনাদেরকে দেখাবার জন্যই আমি এসেছিলাম, কিন্তু ফৌজি দাঁড়িয়ে আছে ভাই, হবে না, সরি। হ্যাঁ, খুব চেষ্টা করলাম, তার গুনেই গেলাম, কিন্তু হলো না ভাই, ক্ষমা করবেন। চেষ্টা করবে, আর পরবর্তীতে আপনারা থাকবেন, সাথ দিবেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে কি বলবো ভাই, ফৌজি দাঁড়িয়ে থেকে লাভারদেরকে সাপোর্ট করছে। আমাদের পশ্চিমবাংলায় হলে তো সে ফাটাফাটি হতো না, সেই ফাটাফাটি দিত। তো ভাই আমার ব্লগগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। হ্যাঁ, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আরও কিছু দেখাচ্ছি চলো আগে দিকে, সামনে আরও রয়েছে জায়গা। যে বলেছিলাম না লক করেছো, এই যে দেখো, এই দেখো পালাচ্ছে, দেখো এই দেখো পালাচ্ছে, এদেরকে দেখো। ওই যে চুরি করে ক্যামেরাটা করছিলাম সেই সময় এরা পালিয়েছে, বুঝতে পেরেছো? আরও সিন আছে, দাঁড়াও দেখাচ্ছে। বাচ্চা টাচ্চা নিয়ে আসতে গেলে এই যে দেখো, বাচ্চাদের খাবার, বড়োদেরও খাবার, এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, খাবার নিয়ে কোনো অসুবিধা নাই। তারপরে তোমার বাচ্চাদের খেলনা, বিভিন্ন রকমের এই যে দোকানদাররা দোকান নিয়ে বসে। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগামী ভিডিওর জন্য তৈরি থাকবেন, এর থেকে ভালো ভালো ভিডিও দিব, আমার চ্যানেলটাকে ভালো সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকো, সুস্থ।